বন্ধুরা, আজ 2026 ইংরেজির 5ই মে, বাংলার 1433 বঙ্গাব্দে 21শে বৈশাখ মঙ্গলবার মা হরিশমঙ্গল চণ্ডীর ব্রত পালিত হবে। মা দুর্গার আরও একটি অনন্য রূপ হলো মা মঙ্গলচণ্ডী। বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার প্রতিটি ঘরে ঘরে সংসারের মঙ্গলার্থে বড় ছোট স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই এই পুজো নিষ্ঠার সঙ্গে করে থাকেন। আর আজকের দিনে আপনি উপবাস রাখুন কিংবা নাই রাখুন, একবার হলেও ভক্তি ভরে মা হরিশমঙ্গল চণ্ডীর ব্রত কথাটি শ্রবণ করুন। বলা হয় যে ব্রত কথা শ্রবণে মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ লাভ করা যায় অনেকাংশে। এবং আজকের দিনে সন্ধেবেলায় মা দুর্গা অর্থাৎ মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং মা মঙ্গলচণ্ডীকে অবশ্যই ভোগ হিসেবে বা নৈবেদ্য হিসেবে কাঁঠালি কলা, ছোলা এবং আখের গুড় নিবেদন করে দেখবেন। এবং এই ভোগ নিবেদন করার পর অবশ্যই নিজেও গ্রহণ করবেন এবং আপনার বাড়ির পরিবারের সকলকে এই প্রসাদ বিতরণ করবেন। এর ফলে মা দুর্গার আশীর্বাদ আপনার উপর সর্বদাই বজায় থাকবে। আপনার জীবনে সকল প্রকার দুঃখ, কষ্ট, আর্থিক অভাব, অনটন, বিভিন্ন রকমের বিপদ এবং দুরারোগ্য ব্যাধিও কিন্তু মা মঙ্গলচণ্ডী হরণ করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে মা হরিশমঙ্গল চণ্ডীর ব্রত কথাটি শ্রবণ করা যাক। ব্রত কথাটি শ্রবণ করব তার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করার আগে অবশ্যই কমেন্টে জয় মা মঙ্গলচণ্ডীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। এইবার শ্রবণ করুন মা হরিশমঙ্গল চণ্ডীর ব্রত কথা। হরিশমঙ্গল চণ্ডীর ব্রত যে নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। হরিশমঙ্গলবারের ব্রত, বৈশাখ মাস ব্রত ফল। এই ব্রত কুমারী, সধবা সকলেই করতে পারেন। সধবারা এই ব্রত পালন করেন। ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয়। পূজার পর ব্রত কথা অন্তে ফলাহার করবে। ব্রত কথা: এক বামুনের মেয়ে আর এক গোয়ালার মেয়ে, দুজনেই সই পাতিয়েছিল। বামুনের মেয়ে বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা হরিশমঙ্গলবারের ব্রত পাঠ করতেন এবং ব্রত কথা শুনতেন। মা হরিশমঙ্গল চণ্ডীর কৃপায় তার আর সুখের সীমা ছিল না। গয়লার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞাসা করলে, সই এই ব্রত করলে কি হয়? বামুনের মেয়ে বলল, এই ব্রত করলে চিরকাল সুখে যায়, কোনোদিন চোখের জল পড়ে না। গয়লার মেয়ে বললে, তবে আমি এই ব্রত করবো সই, তুমি ব্রতের নিয়ম আমায় বলে দাও। বামুনের মেয়ে বললে, তুমি গয়লার মেয়ে, তুমি এই ব্রত করতে পারবে কি? তোমার এই ব্রত করে কাজ নেই। গয়লার মেয়ে নাছোড়বান্দা হয়ে বললে, আমি অবশিষ্ট এই ব্রতই করব। বামুনের মেয়ে কি আর করে, সইকে ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। গয়লার মেয়ে বৈশাখ মাস থেকে মা হরিশমঙ্গল চণ্ডীর ব্রত আরম্ভ করলে। প্রথম যে মঙ্গলবারে ব্রত করবে সেদিন সে উপোস করে রইল। বামুনের মেয়ে নিজের ব্রত সেরে গয়লার মেয়ের ব্রত দেখতে এলেন। দেখলেন সই ঠিক মতো নিয়ম মেনেই ব্রত সেরে কথা বলছে। তিনি নিজ বাড়িতে একবার ব্রত বলেছেন, আবার গয়লার মেয়ের সঙ্গে বসে কথা শুনলেন। গয়লার মেয়ে 2-3 বার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। তার সংসার ধনে জনে ভরে উঠল। সুখের আর সীমা রইল না। এতদিন গয়লা দুধ দই বেচে জনমজুর খাটিয়ে যে 2 পয়সা রোজগার করে আনতো, তাতেই গয়লার মেয়ের সংসার কোনো রকমে চলতো। কাজে হঠাৎ এত সুখ তার আর সহ্য হলো না। কাঁদতে তার বড্ড ইচ্ছে হলো। একদিন বামুনের মেয়ের কাছে গিয়ে গয়লার মেয়ে বলল, সই বড় কাঁদতে ইচ্ছে হচ্ছে। বামুনের মেয়ে
শুনে তো অবাক। তারপর বললেন, আমি তো তখনই বলেছি এই ব্রত করলে কখনোই চোখের জল পড়ে না, তা তুমি কাঁদবে কেমন করে? গয়লার মেয়ে কিছুতেই বোঝ মানতে চায় না। সে বললে, না, কাঁদলে আমি স্থির থাকতে পারবো না, প্রাণ হাঁপিয়ে উঠছে। বামুনের মেয়ে বললেন, যদি এতই তোমার কাঁদবার স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো, দুলেদে ঢেকিশালের চালে যেসব লাউ কুমড়ো হয়েছে সেগুলো রাতের বেলায় তুলে আনোগে। তারা জানলে পরে অকথা কুকথা বলে তোমায় গালিগালাজ করবে। তাই শুনে তোমার মনে দুঃখ হবে, তখন তুমি কাঁদতে পারবে। যেমনি কথা তেমনি কাজ, কিন্তু তার উপর মা মঙ্গলচণ্ডীর কৃপা রয়েছে। তুলে নিয়ে আসতেই তার 4 গুণ লাউ কুমড়োতে মাচা ভরে গেল। দুলেরা সকালবেলায় উঠেই তো অবাক। খোঁজ নিয়ে জানলো গয়লার মেয়ের হাত লেগে এমন শ্রী হয়েছে। তখন তারা ভাবলে, ইনি তো সামান্য মেয়ে নয়, ইনি স্বয়ং লক্ষ্মী ঠাকুরন। তারপর তারা ঝুড়ি পুড়ে নিজেরা গয়লার মেয়ের বাড়িতে লাউ কুমড়ো বয়ে দিয়ে গেল। গয়লার মেয়ের কান্না হলো না। সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে, সই, তোমার কথা মতো কাজ করে তো কাঁদতে পারলাম না। বামুনের মেয়ে বললেন, তবে আর এক কাজ করো, আজ রাজবাড়িতে একটা হাতি মরেছে, সেটা হাতিশালে পড়ে আছে, তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদোগে। গয়লার মেয়ে তাই করলে, কিন্তু মা মঙ্গলচণ্ডীর ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে। হাতির গায়ে তার হাত লাগা মাত্রই হাতি বেঁচে উঠল। এই খবর দেশময় ছড়িয়ে পড়ল। লোকে বলা বলি করতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, ইনি সাক্ষাৎ মা ভগবতী। এই খবর যখন রাজা শুনলেন, তখন তিনি সেই হাতিটার পিঠে সোনা রূপো মানিক মুক্তা কত কি বোঝাই করে গয়লার মেয়ের বাড়ি পাঠিয়ে দিলেন। গয়লার মেয়ের আর কান্না হলো না, কেবল শুকিয়ে বাড়তে লাগলো। সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে, সই, তোমার কথা মতো কাজ করে কেবলই শুকি বেড়ে যাচ্ছে। এখন এমন একটা উপায় বলে দাও না, যাতে খানিক কাঁদতে পারি। বামুনের মেয়ে বললেন, এইবার তোমায় একটা সোজা উপায় বলে দিই। তোমার যদি কাঁদতে এতই স্বাদ থাকে তবে এক কাজ করো, মেয়ে জামাইয়ের বাড়ি বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও। সে লাড্ডু খেয়ে মেয়ে জামাই যখন মারা যাবে তখন তুমি প্রাণ ভরে কাঁদবে। গয়লার মেয়ে তাই করলে। বাড়ির চাকর লাড্ডুর হাঁড়ি মাথায় করে নিয়ে চলল। বৈশাখ মাস, রোদের ভয়ানক তেজ। পথ চলে চাকরটার জল চেষ্টা পেল। সে তখন একটা পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে জল খেতে নামলো। এদিকে মা মঙ্গলচণ্ডী ভাবলেন, আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে, এই বিষের লাড্ডু খেয়ে তার মেয়ে জামাই মরে যাবে, তার চোখের জল পড়বে। যতদিন সে আমার ব্রত করবে ততদিনের মধ্যে যদি তার চোখের জল পড়ে তবে তো আমার ব্রত আর কেউ করবে না। এই ভেবে মা মঙ্গলচণ্ডী হাঁড়ির গায়ে পদ্মহস্ত বুলিয়ে দিলেন। বৃত্ত সন্ধ্যায় বেলা মেয়ে জামাইয়ের বাড়ি পৌঁছালো। চাকরকে জামাই বাড়ি পাঠিয়ে দিলে গয়লার মেয়ে এলো চুলে সদরে দাঁড়িয়ে কেবল রাস্তার দিকে তাকাচ্ছে। যে কারো কুসংবাদ পাবে অমনি কাঁদতে আরম্ভ করবে। এমন সময় দেখলে চাকরটা হাসতে হাসতে আসছে। গয়লার মেয়ে কান্নার সুরে ওগো মা গো বলে কাঁদবার উদ্যোগ করছিল। চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বললে, তুমি অমন করছো কেন গো? তেনারা সকলে তো ভালোই আছেন। তেনারা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন, আসবার সময় আমার রাহা খরচটুকুও দিলেন। শুনে গয়লার মেয়ে না রাম না গঙ্গা কিছুই বললে না, গুম হয়ে বসে রইল। না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো। তখনই বামুনের মেয়ের কাছে গিয়ে ছুটে গিয়ে বললে, সই, কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে। তুমি শিগগিরই যদি এমন একটা উপায় না বলে দাও তাহলে যাতে প্রাণ ভরে আমি কাঁদতে পারি, তাহলে আর কিছুতেই বাঁচব না। বামুনের মেয়ে এবার বড়ই বিরক্ত হলেন। খানিক ভেবে বললেন, হ্যাঁ, এবার আমি একটা ভালো মতলব ঠাউরেছি, আর ফসকাবে না। তুমি এক কাজ করো, কাল মঙ্গলবার, কাল তুমি সকালবেলা উঠেই গরম গরম মাছের ঝোল ভাত বেঁধে বেড়ে খেয়ে বসে থাকবে, ব্রতও থাকবে না। গয়লার মেয়ে তাই করলে। ব্রত আর সেদিন করলো না। ব্রত বন্ধ করাতে মা হরিশমঙ্গলচণ্ডী তার উপর বিরূপ হলেন এবং সেদিন থেকে তার স্বামী মরল, ছেলে মরল, জামাই মরল, গরু
আগুন লাগলো, যেখানে যা হয়েছিল সব যেন কর্পূরের মতো উবে গেল। এতদিন পরে সে যে কাঁদবার জন্য অস্থির হয়েছিল, তখন তার কাঁদবার খুব সুযোগ হলো। সে দিন রাত হা হা করে বুক চাপড়ে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো। কান্নার বিরাম নাই। 7 রাত 7 দিন অবিরাম তার কান্না চলল। পাড়াপড়শিরা তার কান্নায় জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। আজ মঙ্গলবার, আর দিন ভোর হয়। এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, হে মা হরিশমঙ্গল চণ্ডী, আমার এ কি করলি মা? যেই মুখ থেকে কথা বেরোলো অমনি মা মঙ্গল চণ্ডী বৃদ্ধার বেশ ধরে আশাবরী নিয়ে ঠুকঠুক করে তার কাছে এসে বললেন, তুই না কাঁদবার জন্য তোর সইয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি। তোকে চোখের জল ফেলতে সে কতবার বারণ করেছিল, তবুও তোর স্বাদ হলো না। কাঁদবার তা কি করবো বল? তোর কতদিনের স্বাদ, প্রাণ ভরে কাঁদবি, এখন দিন রাত কাঁদ। গয়লার মেয়ে তখন বৃদ্ধার পা দুখানি জড়িয়ে ধরে বলল, মা তুমি রক্ষে করো, প্রাণ ফেটে যাচ্ছে, বাচ্চাদের কতদিন দেখিনি, যাতে আমার সব ফিরে পায় তাই করো মা। মা হরিশমঙ্গল চণ্ডীর দয়া হলো। তিনি গয়লার মেয়েকে বললেন, আজ মঙ্গলবার, এক্ষুনি আমার ব্রত করে তারপর সেই ঘটের ফুল জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিবি, তাহলে সকলেই বেঁচে উঠবে। আর কখনোই বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিসনি, কখনোই চোখের জল ফেলবার চেষ্টা করিসনি। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। গয়লার মেয়ে তখন স্নান করে শুচি হয়ে ব্রতের আয়োজন করে ব্রত করলে আর তার নিজের ব্রতের কথা বললে। ব্রতের শেষে ঘটের ফুল জল ছিটিয়ে দিলে। দেখতে দেখতে সকলেই বেঁচে উঠল। যেখানে যেমন ছিল সব আবার তেমনই হলো। মেয়ে জামাইয়ের ওখানে ফুল জল ফাটিয়ে দেওয়া হলো, তারাও বেঁচে উঠল। সেদিন মহানন্দে গয়লার বউ বামুন ভোজন করালে, আবার নিয়মিত ব্রত করতে লাগলো। মা হরিশমঙ্গল চণ্ডীর কৃপায় দিন দিন তার শ্রীবৃদ্ধি হতে লাগলো। ব্রতের বিধান, এই হরিশমঙ্গল ব্রত, মঙ্গলবার ব্রত যে আজীবন ভক্তি ভরে বছর বছর বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে করে, সে সুখী থাকবে। তার কোনো দিন কোনো বিপদ আপদ হবে না, কোনো দিন তাকে চোখের জল ফেলতে হয় না। এই ব্রতর কথা যে বলে এবং যে শোনে, তারা দুজনে সমান ফল পায়। পূজার উপাচার, ফুল, তুলসী পাতা, দূর্বা, আলো চাল, কাঁঠালি কলা, মঙ্গল ঘট এবং আম্রফল। অতঃপর হরিশমঙ্গলবারের ব্রতকথা সমাপ্ত হলো। আসুন বন্ধুরা, এবার হরিশমঙ্গল চণ্ডীর মন্ত্র পাঠ শুনে নেওয়া যাক। জয় মা মঙ্গল চণ্ডীর জয়। সোনার মঙ্গল চণ্ডীর উপর বালা, কেন মা মঙ্গল চণ্ডী এত বেলা? হাসতে মেলতে, পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে, শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে, আঘাটায় ঘাট করতে, অপতের পথ করতে, অরাজকের রাজ্য দিতে, আয় বুড়োর বিয়ে দিতে, হাপুতির পুত দিতে, নির্ধনের ধন দিতে, চোরের বন্ধন ঘোচাতে, কানা চক্ষু দিতে, অন্ধের নাড়ি দিতে, অন্তকালে স্বর্গ দিতে, তাই এত বেলা। সোনার মঙ্গল চণ্ডীর উপর বালা, কেন মা মঙ্গল চণ্ডী এত বেলা? হাসতে মেলতে, পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে, শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে, আঘাটায় ঘাট করতে, অপতের পথ করতে, অরাজকের রাজ্য দিতে, আয় বুড়োর বিয়ে দিতে, হাপুতির পুত দিতে, নির্ধনের ধন দিতে, চোরের বন্ধন ঘোচাতে, কানার চক্ষু দিতে, অন্ধের নাড়ি দিতে, অন্তকালে স্বর্গ দিতে, তাই এত বেলা। সোনার মঙ্গল চণ্ডীর উপর বালা, কেন মা মঙ্গল চণ্ডী এত বেলা? হাসতে মেলতে, পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে, শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে, আঘাটায় ঘাট করতে, অপতের পথ করতে, অরাজকের রাজ্য দিতে, আয় বুড়োর বিয়ে দিতে, হাবুতির পুত দিতে, নির্ধনের ধন দিতে, চোরের বন্ধন ঘোচাতে, কানার চক্ষু দিতে, অন্ধের নাড়ি দিতে, অন্তকালে স্বর্গ দিতে, তাই এত বেলা।